আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজ আমি মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠ ক্লাসে দেখাবো কিভাবে টেবিল এবং ইমেজ দ্বারা একটি ক্যালেন্ডার তৈরি করতে হয়। দেখেন আমার কম্পিউটার স্ক্রিনে একটি ক্যালেন্ডার তৈরি করা আছে। আমি আপনাদের এই ক্যালেন্ডারটি তৈরি করে দেখাচ্ছি। এই ক্যালেন্ডারটি তৈরি করার জন্য আমাকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট নিতে হবে। নেওয়ার জন্য আমাকে যেতে হবে ফাইল থেকে যেতে হবে নিউ ক্লিক করার পর ক্রিয়েট ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে দেখেন নতুন একটি ডকুমেন্ট চলে আসছে। এখন আমাকে যেতে হবে পেজ লেআউট থেকে মার্জিন সেট করতে হবে। ধরেন এই মার্জিনটা আমি সেট করে নেব। এখন এই ক্যানভাসে একটি ইমেজ যুক্ত করতে হবে। ইমেজ যুক্ত করার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট থেকে যেতে হবে পিকচার। তো পিকচার ক্লিক করার পর আপনার কম্পিউটারে যে জায়গায় ইমেজটি থাকবে, অর্থাৎ আমি যে ইমেজ দিয়ে আমি ক্যালেন্ডারটি তৈরি করব সেই ইমেজটি সিলেক্ট করতে হবে। ধরেন এই ইমেজ দিয়ে আমি একটি ক্যালেন্ডার তৈরি করব। তো এই ইমেজটি সিলেক্ট করার পর আমাকে ইনসার্ট প্রেস করতে হবে। ইনসার্ট ক্লিক করার পর দেখেন আমার ডকুমেন্টে একটি ইমেজ চলে আসছে। এখন ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে র‍্যাপ টেক্সট, তারপর যেতে হবে ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন ইমেজকে ছোট বড় করার জন্য ইমেজের এই বাউন্ডিং বক্সটি চেপে উপরে নিচে নিয়ে ইমেজকে ছোট বড় করে নেওয়া যাবে। এখন আমি চাচ্ছি এই জায়গার মধ্যে একটি বিজ্ঞাপন সেট করব, অর্থাৎ যে প্রতিষ্ঠানে ক্যালেন্ডার হবে সেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এখানে সেট করব। বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট থেকে যেতে হবে শেপ টুল। তো শেপ টুলটি ক্লিক করার পর দেখেন এখানে রেক্টেঙ্গুলার ক্লিক করতে হবে। রেক্টেঙ্গুলার ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মাউসের মাথায় একটি প্লাস চিহ্ন যুক্ত হয়েছে। এখন মাউস দ্বারা ড্র্যাগ করে এভাবে একটি রেক্টেঙ্গুলার আঁকতে হবে। এখন এই রেক্টেঙ্গুলারের মধ্যে আমাকে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে অথবা সেই প্রতিষ্ঠানের লোগোটি এখানে সেট করতে হবে। দেখেন আমি প্রতিষ্ঠানের লোগো কিভাবে নিয়ে আসছি। যেতে হবে ইনসার্ট থেকে যেতে হবে পিকচার ক্লিক করার পর প্রতিষ্ঠানের লোগো যে জায়গায় থাকবে সেই জায়গায় যেতে হবে। ধরেন এই লোগোটি আমার ক্যালেন্ডারে যুক্ত করব। এই লোগোটি সিলেক্ট করার পর যেতে হবে ইনসার্ট ক্লিক করার সাথে সাথে দেখেন লোগোটি আমার ডকুমেন্টে চলে আসছে। এখন মাউস পয়েন্টার মুভ করে এভাবে নির্দিষ্ট পজিশনে লোগোটি বসাতে হবে। দেখেন আমি কিভাবে বসাচ্ছি। এই অংশে এসে আপনাকে যে মাসে ক্যালেন্ডার তৈরি করবেন সেই মাসের নাম লিখতে হবে। মাসের নাম এবং সালটি লেখার পর আপনাকে কিবোর্ডের Ctrl+E বাটনটি প্রেস করতে হবে। Ctrl+E দেওয়ার সাথে সাথে দেন মাসের নামটি ঠিক মিডিলে চলে আসছে। এখন এই ফন্টের সাইজকে বড় করে নিতে হবে। ফন্টের সাইজ দেওয়ার পর বোল্ড করে নিতে হবে। এখন এই অংশে সপ্তাহের 7 দিনের নাম এবং দিন দিতে হবে। দেওয়ার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট থেকে যেতে হবে টেবিল থেকে এখান থেকে টেবিল এবং কলাম নিতে হবে, অথবা আপনাকে ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিল ক্লিক করার পর এখানে নাম্বার অফ কলামে দিতে হবে 6 এবং নাম্বার অফ রোতে দিতে হবে 7। সো 7 দেওয়ার পর আপনাকে ওকে প্রেস করতে হবে। ওকে দেওয়ার পর ঘরগুলোকে একটু বড় করে নিতে হবে। কলাম এবং রোয়ের নির্দিষ্ট সাইজ দেওয়ার পর ডিজাইন ক্লিক করতে হবে। ডিজাইন ক্লিক করার পর এখান থেকে যেকোনো একটি ডিজাইন সিলেক্ট করতে হবে। তো ডিজাইন সিলেক্ট করার পর এখানে আপনাকে সপ্তাহের 7 দিনের নাম লিখতে হবে। সাত বারের নাম লেখার পর যে দিন থেকে মাস শুরু হবে সেখান থেকে 1 2 এভাবে লিখে যেতে হবে। এভাবে তারিখগুলো বসাতে হবে। তারিখ লেখার পর ফ্রাইডে সাধারণত সরকারি ছুটি থাকে, তাই ফ্রাইডের ঘরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে হোম থেকে ফন্ট কালার দিয়ে দিতে হবে রেড। এছাড়াও এই মাসের যে তারিখে বন্ধ থাকবে সেই ঘর সিলেক্ট করতে হবে। ধরে নিলে আমরা 17 তারিখ বন্ধ থাকবে, 17 তারিখ সিলেক্ট করার পর ফন্ট কালার রেড দিতে হবে। এখন এই তারিখগুলোকে সিলেক্ট করে আপনাকে যেতে হবে হোম থেকে দিতে হবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে দেখেন
তারিখগুলো ঠিক মিডিলে চলে আসছে। এভাবে আপনারা ইমেজ এবং টেবিল দিয়ে 12 মাসের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। এই ক্যালেন্ডারকে সেভ করার জন্য আপনাকে যেতে হবে ফাইল থেকে যেতে হবে সেভ ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের ক্যালেন্ডার হবে সেই প্রতিষ্ঠানের নাম এবং মাসের নাম দিতে হবে। এয়ার মাল্টিমিডিয়া জানুয়ারি 2018 লেখার পর আপনাকে সেভ বাটনটি প্রেস করতে হবে। সেভ দেওয়ার সাথে সাথে দেখেন ক্যালেন্ডারটি সেভ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।